প্রথম স্টেপের অংশ হিসেবে আমাদের প্রথমে করতে হবে যে আমাদের ফেসবুকের যেখানে অ্যাপস আছে তার উপরে চেপে ধরতে হবে। চেপে ধরার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেক্ষেত্রে আপনি অ্যাপস ইনফোর উপর ক্লিক করবেন। তো অ্যাপস ইনফোর উপর ক্লিক করলে জাস্ট এরকম নিচে 3টে অপশন দেখতে পাবেন, ফোর্স স্টপ আর আনইনস্টল, ক্লিয়ার ডেটা। তো আমি এখন করবো কি, ফোর্স স্টপের উপর ক্লিক করব। তো ক্লিক করাবো, এরকম ইন্টারফেস আসবে, আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে পাশে আরেকটা বাটন আছে যে ক্লিয়ার ডাটা। তো ক্লিয়ার ডাটার উপর ক্লিক করবেন, এখানে ক্লিয়ার অল ডাটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন। তো এখানে আপনার প্রথম কাজের অংশ হিসেবে এখন আমরা শুরু করব, যে এখন আমরা আমাদের ফেসবুকে লগ ইন করতে যাব। তো আমরা আমাদের ফেসবুকে যখন লগ ইন করতে যাব, তো সেই ক্ষেত্রে কিছুটা সময় নিচ্ছে। আমি আমার ফেসবুকে লগ ইন করার চেষ্টা করছি। জাস্ট এখন একেবারে নতুন অ্যাপসের মতো অ্যাপস হয়ে গেল। তো এখন আমি করব কি, যে আমি আমার মেল দিব, মেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখন আমি লগ ইন করার চেষ্টা করব। এখন আমি আমার লগ ইন করার চেষ্টা করব। তো এটা লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর এখান থেকে লেখা আছে যে কোড, লগ ইন কোড। তো এখন যদি এই স্টেপে লগ ইন কোড আসে সেটা তো ভালো কথা। তো আমি লগ ইন কোডের জন্য অপেক্ষা করছি, দেখি আসে কিনা। হ্যাঁ, লগ ইন কোড এসেছে। জাস্ট আমি আমার ফেসবুকে লগ ইন কোডটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপের অংশ হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যখন আপনারা এরকম কোড আসে নাই, কিন্তু আপনি এখন কি করবেন। তো এখন আপনার কাজ হচ্ছে হ্যাভিং ট্রাভেলের উপর ক্লিক করা। তো আমি হ্যাভিং ট্রাভেলের উপর ক্লিক করছি। তো হ্যাভিং ট্রাভেল তার একটা নির্দিষ্ট অ্যাড্রেসে চলে যাবে। তো আমি সেই অ্যাড্রেস পর্যন্ত অপেক্ষা করছি। তো এখানে কিন্তু লেখা আছে যে উই উইল ওয়াক ইউ থ্রু এ ফিউ স্টেপস। তো আমি এখন এর উপরে নেক্সট করে দিব। তো নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে এরকম আপনার কাছে একটা মেল দিতে বলবে, যে আপনি একটা মেল দেন, হাউ ক্যান উই রিচ ইউ, মানে যার মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছাতে পারি। তো এই ক্ষেত্রে আমি আমার একটা মেল দিয়ে দিচ্ছি। আমি আমার মেলটাকে দিয়ে দিচ্ছি। তো মেল দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দিলে কি হবে, এই যে এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি দেখাচ্ছি যে চুজ টাইপ অফ আইডি টু আপলোড। আপনি এখানে কোন ধরনের আইডি আপনি এখানে আপলোড দিবেন। তো আমি এই ক্ষেত্রে আমি সিলেক্ট করছি ন্যাশনাল আইডি কার্ড। আসলে আমার কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করছি। তো এরপর আমি নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে গিয়ে কিছুটা সময় নেবে। তো কিছুটা সময় নেওয়ার পরে জাস্ট এই দেখেন যে এখানে চলে এসেছে আপনার টেক এ ফটো অফ ইউর আইডি কার্ড। তো এখানে আমি গেট স্টার্ট করব। গেট স্টার্ট করার পরে আমার ফোন থেকে অ্যালাউ চাইবে। তো অ্যালাউ চাওয়ার পরে আবার ফোন থেকে অ্যালাউ চাইবে। তো অ্যালাউ চাওয়ার পরে জাস্ট আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেল। আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেল। এখন আমার ক্যামেরা থেকে আমি যে আমার যে আইডি কার্ড তার ছবি তুলে আমি দিয়ে দিব, এবং দিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি আমি যখন দিয়ে দেওয়ার পর কিন্তু তারা 24 ঘন্টা সময় নেবে, এবং সময় নেওয়ার পরে আপনাকে একটা রিভিউ জানাবে। আপনাকে লগ ইন কোড জনিত সমস্যা দূর করার জন্য তারা আপনাকে হেল্প করবে। আমি চলে এসেছি তৃতীয় স্টেপে। তো তৃতীয় স্টেপে আমার কাজটা হচ্ছে যে আমি আমার যে কোনো একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার থেকে আমি এটা করব, যে এখানে আমি টাইপ করব রিপোর্ট অ্যান ইস্যু উইথ ভেরিফাইং অ্যাকাউন্ট। আপনারা আবার দেখে রাখুন যে আমি টাইপ করব রিপোর্ট অ্যান ইস্যু উইথ ভেরিফাইং অ্যাকাউন্ট। তো এটা লিখে আমি এখান থেকে গো করব, মানে এর ভিতরে ঢুকবো। ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম যে প্রথম যে অ্যাড্রেসটা চলে আসবে, যে রিপোর্টিং প্রবলেম উইথ ফেসবুক হেল্প সেন্টার। তো আমি এর উপরে ক্লিক করব। তো এর উপরে ক্লিক করার পরে আমি যখন ক্লিক করছি, তো এখন ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসলো। তো আসার পরে আমি এখন এটাকে রিপোর্ট করবো কিভাবে। তো রিপোর্ট করতে হলে আমরা দেখেন গিভ আস ফিডব্যাক রিপোর্ট প্রবলেম, আমি এর উপরে আবার ক্লিক করব। আমি ক্লিক করছি এর উপরে। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে রিপোর্ট দ্যাট সামথিং ইজ নট ওয়ার্কিং অন ফেসবুক। এখানে আপনি লার্ন মোর অ্যাবাউট, তো এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে দেখা আছে যে রিপোর্ট প্রবলেম অন ফেসবুক, হোয়েন ইউ রিপোর্ট উই উইল অটোমেটিক্যালি কালেক্ট ইনফরমেশন রিলেটেড টু ইস্যু উইথ রিপোর্টিং ফ্রম ডিভাইস। এখানে ইউ হ্যাভ ইনস্টল ইউর ইউজার আইডি অ্যান্ড আদার সিগন্যাল। তো আমি রিপোর্টিং প্রবলেম উইথ ফেসবুক এর উপরে আমি আবার ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। চলে আসার পরে এখানে আমার এখান থেকে হয়নি। তো আমি আবারও হ্যাভিং ট্রাভেল লগিং ইন উপর ক্লিক করছি। কিছুটা সময় নিচ্ছে। তো
তো আমি এখন করব কি facebook.com লগ ইন আইডেন্টিফাইয়ের উপর আবার আমি ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টকে সার্চ দিন। এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্টের অপশনটা চলে এসেছে। তো এখান থেকে আপনি জাস্ট আপনার ইমেল, মানে যা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, তো আমি সেটা এখানে টাইপ করে দিচ্ছি। তো টাইপ করে দেওয়ার পর আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে যখন আমি সার্চ দিচ্ছি, এখানে কিন্তু আপনার দেখেন লেখা এসেছে যে রিসেট ইউর পাসওয়ার্ড। এই রিসেট ইউর পাসওয়ার্ডের উপর আপনি কন্টিনিউ করলাম, আমি এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে দেখবেন যে এখানে লেখা আছে এন্টার সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা মূলত আপনার ইমেলে পাঠানো হয়েছে। তো আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেল যখন চেক দিবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেলে কিন্তু সেই লগ ইন কোডটা চলে যাবে। তো আমি আপনাদের জ্ঞাতার্থে দেখাচ্ছি যে আমি কিন্তু ঠিক আমার ইমেলে কিন্তু এই যে আমার নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে ফেসবুক ইউজ এত কোড কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো এইভাবেই কিন্তু আসলে আমরা আমাদের যে রিকভারি কোডগুলো সেগুলো কিন্তু আসলে ফেরত পেতে পারি।